আপনারা ইতিমধ্যেই দেখতে পেয়েছেন এবারে নববর্ষ স্বাধীনতার পরে এ পর্যন্ত সবচেয়ে বড় এবং ইনক্লুসিভ উৎসব হয়েছে। আপনারা দেখেছেন যে চাঁদ রাতে ঈদের অনুষ্ঠান হচ্ছে, আবার বুদ্ধ পূর্ণিমার অনুষ্ঠান হচ্ছে। চিটাগংয়ের নাম বললে সবাই জানে যে জব্বরের বলি খেলা। সেই নাম আপনি যেরকম সিডনির কথা ভাবলে সিডনি অপেরা হাউস এর ইমেজটা ভাসে, চিটাগংয়ের নাম বললে চিটাগংয়ের অনেক ইমেজ ভাসে। তার মধ্যে জব্বরের বলি খেলা কিন্তু একটা ইম্পর্টেন্ট to me it's a cultural festival, right? তো জব্বর এর পাশাপাশি আরেকটা আপনার সম্পান বাইচ, এটা গত 18-19 বছর ধরে চলছে। চিটাগং কল্পনা করা খুব কঠিন সাপ্পাত ছাড়া। চিটাগংয়ের এটা হচ্ছে কি বলে ভেরি ইম্পর্টেন্ট এলিমেন্ট অফ চিটাগংস ভেরি ওন এক্সিস্টেন্স। সো আমরা এবার এখানে আসার পেছনে প্রথমে উৎসবের প্রসঙ্গগুলো বলি যে এগুলো উৎসব বলতে শুধুমাত্র যে জাস্ট উৎসব তা না, মানে যেটা আমাদের কালচার হেরিটেজের সঙ্গে আমরা লিঙ্ক আপ করতে পারি এরকম জিনিসগুলোর আমরা একটা তালিকা করার কাজ দিয়েছি আপাতত শিল্পকলা একাডেমিকে। তারা তালিকাটা তৈরি করছে। এই তালিকা হওয়ার পরে এগুলো আমাদের ক্যালেন্ডারের মধ্যে ঢুকবে, ন্যাশনাল ক্যালেন্ডারে, এবং আমরা ঢাকা থেকে এই কাজগুলোকে ফ্যাসিলিটেট করার চেষ্টা করব। এটা মানুষেরই আয়োজন, স্থানীয় পর্যায়ে হচ্ছে। আর সরকারের কোনো সাহায্যের দিকে তারা কখনো তাকায়নি, কোনো স্বীকৃতিও তারা চায়নি। তারা তাদের কাজ করছে, কিন্তু রাষ্ট্রের দায়িত্বটা কি? রাষ্ট্রের দায়িত্বটা হচ্ছে তার দেশের মানুষদের করা ইম্পর্টেন্ট কাজগুলোকে তুলে ধরা পৃথিবীর কাছে, এবং সেই কাজটা আমরা মনে করি আমাদের করা উচিত। 54 বছর একটু দেরি হয়ে গেছে, বাট বেটার লেট দেন নেভার। আমরা জব্বরের বলি খেলা যারা আয়োজন করেন ওনারা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সঙ্গে আছেন। ওনাদের সঙ্গে কালকে রাতে আমাদের মিটিং হয়েছে, এর আগেও আমাদের যোগাযোগ হয়েছে। আগামী বছর থেকে জব্বরের বলি খেলা আয়োজনের সঙ্গে যারা যারা আছেন তারা তো থাকবেনই, তার সঙ্গে সংস্কৃতি মন্ত্রণালয় যুক্ত হবে। এটা কয়েকটা ফর্মে কাজ করবে। পুরস্কার দেওয়ার ক্ষেত্রে এটার কালচারাল সিগনিফিকেন্স আরো কি করে অ্যাম্প্লিফাই করা যায় সেটার ক্ষেত্রে এটা আমরা ওনাদের সঙ্গে আমাদের মিনিস্ট্রি সামনে অ্যাকশন প্ল্যান করে তৈরি করবো। ফলে আমরা এটুকু বলতে পারি যে জব্বরের বলি খেলা এখন থেকে আমাদের সংস্কৃতি মন্ত্রণালয় মানে বাংলাদেশের কালচারাল হেরিটেজের একটা ইম্পর্টেন্ট জিনিস হিসেবে আমাদের ক্যালেন্ডারের মধ্যে আমরা অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছি। একই সঙ্গে সম্পান বাইচ এটা নতুন শুরু হলো, হয়তো 18-19 বছর হয়েছে, কিন্তু 56,000 বছরের চিটাগংয়ের জন্য, এবং এই সম্পান বাইচের সঙ্গে সংস্কৃতি মন্ত্রণালয় যুক্ত হচ্ছে। আগামী বছর থেকে এর আয়োজনে জব্বরের বলি খেলার সঙ্গে যখন আমরা যুক্ত হচ্ছি এটার সঙ্গে আমরা যুক্ত হব। এটাও আমাদের আমরা যে এখন ক্যালেন্ডার তৈরি করছি আমাদের কালচার হেরিটেজ ফেস্টিভ্যাল, এগুলো একটা ক্যালেন্ডার চলছে। সেই ক্যালেন্ডারের মধ্যে এই দুটো ইম্পর্টেন্ট এন্ট্রি হিসেবে অন্তর্ভুক্ত হচ্ছে, এটা আমরা এখান থেকেই ঘোষণা করছি। চিটাগং দিয়ে শুরু হলো, কিন্তু এই কাজটা শুধু চিটাগংয়ে হবে তা না, সারা দেশের সব জায়গাতেই এই আমি যেমন বলছি তালিকার কাজ শুরু হয়েছে। আমরা জানি আমরা অনেক লম্বা সময়ের জন্য আসিনি, কিন্তু এই কাজগুলো পরবর্তীতে যারা গণতান্ত্রিকভাবে নির্বাচিত হয়ে সরকার পরিচালনার দায়িত্বে আসবেন আমার স্থির বিশ্বাস তারা এই কাজগুলো কন্টিনিউ করবেন, কারণ ভালো কাজ কেউ থামাতে চায় না। সো আমি নিশ্চিত তারা এটা কন্টিনিউ করবেন। চিটাগংয়ে যেহেতু এসছি আমরা, আমাদের আরো অনেকগুলো প্রতিষ্ঠান আছে যেগুলোতে আমরা ভিজিট করছি, শিল্পকলা অবস্থিত ইনস্টিটিউট, জিয়াস্মৃতি জাদুঘরও আমাদের জাদুঘরের অন্তর্ভুক্ত একটা প্রতিষ্ঠান, কিন্তু এটা আপনারা সবাই জানেন যে 16 বছর এটা প্রায় ইনঅ্যাক্টিভ অবস্থার মধ্যে ছিল। আমরা মাস 2 বা 3 আগে এটা নিয়ে মন্ত্রণালয়ে মিটিং করি, করার পরে আমরা প্রাথমিক সিদ্ধান্ত নিই যে বাজেটটা আমরা বরাদ্দ আছে ওটাকে দ্বিগুণ করে দেওয়া, সেটা করে দেওয়া হয়েছে। আমরা একটা সেন্ট্রাল কাজ করছি জুলাই স্মৃতি জাদুঘরের, ওটাতে চট্টগ্রামও রিফ্লেক্টেড হবে, কিন্তু আস্তে আস্তে এই কাজগুলো জেলা শহর বিভাগীয় শহরে যাবে। আপনি তো আপনার অভিযোগ বলেন, আমার অভিযোগ করি আমার মন্ত্রণালয়ের বিরুদ্ধে। প্রথম কথা হচ্ছে যে আমরা যেইভাবে স্ট্রাকচার গুলো করেছি আমাদের প্রতিষ্ঠানগুলো, শিল্পকলা একাডেমি, আর্কিওলজি, মিউজিয়াম, এমনকি মন্ত্রণালয় নিজে, এই স্ট্রাকচার গুলা কিন্তু আমাদের এই মডার্ন সময়ের চাহিদা মেটানোর জন্য তৈরি করা হয় নাই। এখন আমরা যে অল্প কয়েকদিনের সরকার, আমাদের পক্ষে এটা রিস্ট্রাকচারিং করা খুব কঠিন কাজ। এটার জন্য ইলেকটেড গভর্নমেন্ট লাগবে, 5 বছর টার্মও পারবে কিনা আমি জানি না, মেবি 2 টার্মস উইল বি নিডেড। পরপর 2টা তো একই গভর্নমেন্ট থাকবে কিনা আমি জানি না। যদি 2 গভর্নমেন্টও থাকে, তারা যদি বোঝে যে দেশের জন্য যেটা ভালো সেটা আমরা কন্টিনিউ করা উচিত, তাহলে গিয়ে স্ট্রাকচার চেঞ্জ আসবে। আমি আর ডিটেলে গেলাম না, কারণ আমি ইতিমধ্যে আর্কিওলজি, শিল্পকলা এগুলো নিয়ে আমরা মিনিস্ট্রিতে প্রচুর কাজ করছি, এবং আমরা দেখতে পাচ্ছি যে এই প্রতিষ্ঠানগুলো আসলে সত্যিকার অর্থে প্রপারলি ফাংশনিং না।
এবং এই থেকে আমরা এখন কি বলে আমরা স্টেরয়েড দিয়ে কাজগুলো চালাচ্ছি, কারণ আমরা যেহেতু লম্বা সময় না আমাদের যে কাজগুলো গুরুত্বপূর্ণ সেগুলো করছি। তবে রিস্ট্রাকচারিং আই টোটালি এগ্রি উইথ ইউ, শুধু আর্কিওলজি না, আমাদের অধীনস্থ শর্ট ডিপার্টমেন্টের প্রয়োজন, এমনকি আমার মিনিস্ট্রি নিজেরও রিস্ট্রাকচারিং প্রয়োজন। নজর রাখেন পত্রিকার দিকে।